Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা জানো আগস্টের ফার্স্ট উইক থেকেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা স্টার্ট হতে চলেছে। তো সেই জন্যই তোমাদের সেকেন্ড সাবমেটিভ ক্লাসের কিছু কোশ্চেন আনসার আমরা এখানে নিয়ে এসেছি। বিশেষ করে তোমাদের রিভিশনটা আরও দ্রুত করার জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা ভিডিওর মাধ্যমে 50-60টা করে কোশ্চেন নিয়ে আমরা সেই চ্যাপ্টারটা আলোচনা করছি। এই ক্লাসগুলো খুব লেন্দি হচ্ছে না, মাত্র 20 মিনিটের মধ্যে আমরা কিন্তু চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু আলোচনা করে নিচ্ছি। তোমরা যদি তোমাদের কোনো চ্যাপ্টারে কনসেপ্টের কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা অবশ্যই কনসেপ্টের ক্লাসে গিয়ে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তোমরা চ্যানেলে গিয়ে দেখো, প্লেলিস্ট করা আছে, সেকেন্ড সাবমেটিভ কোশ্চেন অ্যান্সারের প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে দেখো। এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সমস্ত চ্যাপ্টার কিন্তু এই চ্যানেলে কিন্তু পড়ানো হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, দেখার পর যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুরা যারা ক্লাস 10-এ পড়ছে, যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা চাইলে এই সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং যে সমস্ত ক্লাসগুলো আমি করিয়েছি তোমাদের ক্লাস 10-এর এবং সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য, সেই সমস্ত ক্লাসেরও প্লেলিস্টের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। তো চলো, বেশি দেরি না করে এরপর আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? লোহার কড়াই তামার কড়াইয়ের চেয়ে আগে গরম হয়ে যায়। দেখো, লোহা এবং তামা দুটো আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি। তাহলে সেক্ষেত্রে দুজনের কিন্তু প্রসারণ গুণাঙ্কটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, এবং দুজনের আপেক্ষিক তাপও কিন্তু আলাদা। তাহলে আমরা বলবো কি, যে লোহাটা কিন্তু আগে গরম হয় না, তামাটা কিন্তু আগে গরম হয়। তাহলে সেক্ষেত্রে এখানে যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে সেটা রেসপেক্টিভলি এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, তারপরে চলে আসি। তারপরে বলেছে লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি হয়? মনে রাখবে, যেগুলো হচ্ছে সংকর ধাতু, তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু সবচেয়ে কম হয়। তাহলে এখানে সংকর ধাতু কোনটা? সেটা হচ্ছে ইনভার। তাহলে ইনভারের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সবচেয়ে কম হবে। তারপরে চলে আসি। তারপরে আমরা দেখছি, দেখো তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? দেখো, কঠিন পদার্থের তাপ কি হয়? সেটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরিবহন পদ্ধতি মানে কি? যেখানে মিডিয়াম পার্টিকেলগুলো অর্থাৎ মাধ্যমের কণাগুলি নিজেরা স্থান পরিবর্তন না করে পাশাপাশি সংস্পর্শে থাকা তার যে কণা, তাকে তাপ দিয়ে এইভাবে কিন্তু তারা কি করছে, তাপের পরিবহন ঘটায় বা তাপের সঞ্চালনটা কিন্তু ঘটায়। পরিবহন পদ্ধতিতে কেবলমাত্র কঠিন পদার্থেরই কিন্তু তাপের সঞ্চালন হয়। এছাড়া আমরা আরো দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিচলন আর একটা হচ্ছে বিকিরণ। দেখো, বিকিরণ পদ্ধতিতে তাপের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু পরিচলন পদ্ধতিতে তাপটা সঞ্চালিত করে তরল এবং গ্যাসীয় পদার্থগুলি। এবং সেক্ষেত্রে কি হয়, পদার্থের অণুগুলো নিজেরা স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে কিন্তু তাপগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে সঞ্চালিত করে। তারপরে চলে আসি, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? দেখো, রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি হয় বলতো? সেটা হচ্ছে LT মাইনাস L0 বাই L0 ইন্টু টি। এই LT মাইনাস L0 হচ্ছে কি, দৈর্ঘ্যের বৃদ্ধি, যেটার একক হচ্ছে মিটার। নিচের যে প্রাথমিক দৈর্ঘ্য, এটার মিটার, আর টেম্পারেচার মানে হচ্ছে কেলভিন। তাহলে মিটার মিটার কেটে যাচ্ছে, তাহলে কি করে থাকছে, কেলভিন ইনভার্স, মানে পার কেলভিন। এটা হচ্ছে এসআই। সিজিএস বললে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এফপিএস বললে হচ্ছে পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই তিনটেই হলো তোমার কি, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। দেখো, আলফা হোক বা বিটা হোক বা গামা হোক, এই তিনটেরই কিন্তু একক কিন্তু সেমই।
তাহলে বিটা মানে কি দেখো, ক্ষেত্রের বৃদ্ধি বাই প্রাথমিক ইনটু উষ্ণতা। গামা মানে হচ্ছে আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা। দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখো এই টার্মগুলো কাটছে, শুধুমাত্র পার কেলভিন বা পার ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো থাকছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকটার আলফা, বিটা এবং গামা তিনটেরই কিন্তু ইউনিট এগুলো আছে। আমরা পরেও আবার এই কোশ্চেনগুলো আছে, আজকের ক্লাসে আমরা প্রায় 45টা কোশ্চেন রেখেছি। তো সেক্ষেত্রে দেখো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে। তোমরা চাইলে ক্লাসটাকে 1.5x স্পিডে বা 1.25x স্পিডেও কিন্তু দেখতে পারো। তো চলো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? মনে রাখবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই এটা তোমাদের পড়বে। 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। নিচে বিবৃতির সত্য না মিথ্যা? আবার দেখো, পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পদার্থটি প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় বলেছে। দেখো আমরা একটু আগে দেখলাম আলফা সমান হচ্ছে তোমার LT মাইনাস L0 বাই L0 ইন্টু টি। তাহলে L0টা কি প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে ডেফিনেটলি প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। কিন্তু এখানে আমাকে কোশ্চেনে বলেছে প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, তাহলে সেটার জন্য এটা আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে চলে আসি, তারপরে বলেছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? দেখো একটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে কি? এটা মানে হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেক্ষেত্রে দেখো এই দুটো নিয়ে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে ডেফিনেটলি আপাতর থেকে কি হবে? বেশি হবে, তাহলে সেটাকে আমরা বলছি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ওকে, তারপরে চলে আসি, তারপরে প্রশ্ন বলেছে দেখো একটা আদর্শ কুপরিবাহী। কুপরিবাহী মানে কি? মানে হচ্ছে ইনসুলেটর, মানে যে কি করছে, যে হচ্ছে তাপ পরিবহন করতে পারে না। তাহলে ইনসুলেটর যদি হয় তার তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? তার তাপ পরিবাহিতাঙ্ক হবে 0। ওকে, তারপরে প্রশ্ন চলে আসি, পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে দ্বিধাতব পাতকে গরম করলে সেটি বেঁকে যায় কেন? দেখো দ্বিধাতব পাত মানে কি? দেখো দুটো আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। এখন দেখো এখানে দুটো আলাদা আলাদা মেটেরিয়াল আছে। এখন এই যে মেটেরিয়ালটা আছে, ধরো এটা মেটেরিয়াল এ বলছি, এটা হচ্ছে মেটেরিয়াল আমরা বি বলছি। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে দুটোর তাপ ধারণ ক্ষমতা বা দুটোর দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা বৃদ্ধি সবটাই কিন্তু আলাদা, বিকজ তারা দুটো আলাদা আলাদা ধাতু। তাহলে সেই জন্য কি হয়, তাদের মধ্যে যে প্রসারণটা হয়, প্রসারণটা কিন্তু একই হয় না, প্রসারণটা কি হয়? আলাদা আলাদা হয়, অর্থাৎ বিষম প্রসারণ হয়। সেই জন্যই কিন্তু তারা কি হচ্ছে, তারা হচ্ছে বেঁকে যাচ্ছে। তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা এ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আর, এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি এর মধ্যে সম্পর্কটা কি? দেখো এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমানই হচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। ওকে, তারপরে প্রশ্ন চলে আসে, তারপরে প্রশ্নে কি বলেছে দেখো, বলছে একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোঙ ও একটি নীরের চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ একই হবে না আলাদা হবে? দেখো ধাতুটা একই ধাতু দিয়ে তৈরি, প্রথমত হচ্ছে একই আকারের, তাহলে সেক্ষেত্রে ফাঁপা হোক বা নীরেট হোক, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রসারণটা কিন্তু কি হবে? একই হবে। কেন? তারা হচ্ছে একই উপাদান দিয়ে তৈরি। তারপরে বলেছে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই এবং সিজিএস একক কি? এই কোশ্চেনটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস এককটা হচ্ছে ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে। আর এসআইটা হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। ঠিক আছে, তাহলে ওয়াট পার মিটার পার কেলভিন এটা আছে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসআই এবং সিজিএস এই দুটো ইউনিটই কিন্তু এটা মনে রাখবে। চলো তারপরে চলে আসি, তারপরে প্রশ্নে কি বলেছে দেখো, তারপরের প্রশ্ন এটা বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? দেখো ওন প্রপার্টি, নিজস্ব ধর্ম কোনটা? সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, বা যেটাকে আমরা বলছি রিয়েল এক্সপ্যানশন। এটা কিন্তু আসল, এটাই কিন্তু প্রকৃত। এমন একটি পদার্থের নাম লেখো যাতে তাপ দিলে প্রথমে আয়তনটা কমে যায়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ঢালাই লোহা। ঢালাই লোহার ক্ষেত্রে কি হয়, আমরা যদি তাপ দিই তাহলে সেক্ষেত্রে তার আয়তনটা কি হয়?
আয়তনটা তোমার কমে যায়। ওকে, তারপরে চলে আসি। তারপরে কি বলেছে দেখো, তারপরে প্রশ্নটা এখানে বলা হচ্ছে তাপ প্রয়োগে তামার তারকে কাঁচের সঙ্গে সিল করে আটকানো যায় না কেন? দেখো এখানে দুটো পদার্থ আছে, একটা হচ্ছে কাঁচ আর একটা হচ্ছে তামা। এখন দুটো আলাদা আলাদা পদার্থ, আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে দুজনের কিন্তু প্রসারণ গুণাঙ্কটা কিন্তু আলাদা। এখন উচ্চ তাপমাত্রায় সিল করার পর আমরা যখন সেটাকে ঠান্ডা করে দিই তখন তামা এবং কাঁচ আলগা হয়ে যায়, এই জন্য তামার তারকে কাঁচের সঙ্গে সিল করে আটকানো যায় না। ওকে, চলো, দুটো যেহেতু আলাদা আলাদা পদার্থ দিয়ে তৈরি। তারপরে চলে আসি। তারপরে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত পার ডিগ্রি সেন্টিগ্রেডের অর্থ কি? এই কোশ্চেনটাও তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলোকে স্টার মার্ক দিতে বলছি সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেক বছর আমাদের মাধ্যমিকে কিন্তু আসে। তাহলে এখানে আমরা কি বলবো না, এটা আমরা বলবো যে 1 সেন্টিমিটার লম্বা যদি একটা লোহার দণ্ড নিই, তার উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, এটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা কেলভিনেও থাকতে পারে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হবে কত না এই 0.0000012 সেন্টিমিটার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে বলেছে দেখো তাপীয় রোধাঙ্ক এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্কটি লেখো। দেখো তাপীয় রোধাঙ্ক ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হলো কি, এটা পরস্পরের ইনভার্স, মানে তাপীয় রোধাঙ্ক সমান কত হচ্ছে 1 বাই তাপ পরিবাহিতা। অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করা হয় কোথা থেকে জানো তো, সেই রোধাঙ্ক আছে রো আর পরিবাহিতাঙ্ক হচ্ছে সিগমা, তাহলে রো সমান 1/সিগমা হয়, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে এটাকে কম্পেয়ার করা হয়। ওকে, তারপরে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 18 এবং হচ্ছে 19। কোশ্চেন নাম্বার 18-এ কি বলছে দেখো, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তনের পরিবর্তন কেমন হয়? দেখো জলের ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস। নর্মালি কি হয়, যদি আমরা টেম্পারেচারটাকে বাড়াই তাহলে কি হচ্ছে তরলের ক্ষেত্রে কি হয়, তার যে আয়তন সে আয়তনটা কিন্তু বাড়ে। কিন্তু জলের ক্ষেত্রে কেসটা একটু এক্সেপশনাল আছে কি না, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তনটা বাড়ে না, আয়তনটা হচ্ছে কমে। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্বটা হচ্ছে কি ম্যাক্সিমাম। এবার তারপরে বাকি যেমন নর্মাল হয় সেটা, এই যে আলাদা রকম যে বা এই যে ব্যতিক্রমটা যেটা দেখাই, এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বা অ্যানামোলাস এক্সপানশন বলে। এর ফলে কি হচ্ছে, যে সমস্ত জলজ জীব আছে তারা কিন্তু বেঁচে যাচ্ছে। কারণ দেখো যেগুলো হচ্ছে তুন্দ্রা অঞ্চল বা শীত প্রধান যে দেশ, সেখানে কি হচ্ছে দেখো জলের উপরে হচ্ছে বরফের স্তূপ আর নিচে কি হচ্ছে, নিচে দেখো জল আছে, তাহলে যার ফলে কি হচ্ছে জলজ উদ্ভিদরা কি হচ্ছে বেঁচে থাকতে পারছে। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? দেখো শূন্যস্থানে কিন্তু তাপ পরিবর্তন হতে পারে না, সেক্ষেত্রে এটা মানটা হবে কত, এটার মানটা হচ্ছে তোমার 0। ওকে, তারপরে চলে আসি। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরে প্রশ্নটাই বলা হচ্ছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তাপীয় রোধাঙ্ক ও তাপ পরিবাহিতা পরস্পর সমান। দেখো আমরা একটু আগেই দেখলাম যে একটা অপরটার ইনভার্স, তাহলে সেক্ষেত্রে এটা কি করে সত্য হতে পারে, এটা হচ্ছে মিথ্যা। তারপরে বলেছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে? আমি এটা ক্লাসের প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাতেই আলোচনা করে দিয়েছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে পরিচলন পদ্ধতিতে কারা তাপ সঞ্চালন করে, সেটা হচ্ছে তোমার তরল এবং হচ্ছে গ্যাসীয় পদার্থ। ওকে, তারপরে চলে আসি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, তার পরের প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা লেখো। সেটা হচ্ছে θ⁻⁻1। দেখো আলফার ইউনিটটা কি হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাকে আমরা থিটা বা কে দিয়ে ডিফাইন করি, সেজন্য এটা θ⁻⁻1 আমরা বলবো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট ধাতুটির নাম কি? সব থেকে ভালো তাপের পরিবহন করতে পারে ধাতু বলেছে, তার মানে সেটা হচ্ছে কি রূপস্থির হয়। আর যদি আমাকে এমনি পদার্থ বলতো তাহলে আমরা সেটাকে বলতাম সেটা হচ্ছে ডায়মন্ড বা হিরে। ঠিক আছে, এটা যেন আমাদের একটু খেয়াল থাকে। এখানে ধাতু বলেছে সেই জন্য হচ্ছে তোমার কি রূপ। দেখো হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও তলদেশের জলের উষ্ণতা কত হবে? দেখো এটা তো আমরা একটু আগেই ডিসকাস করলাম, সেটা হচ্ছে 4 ডিগ্রি, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বটা সর্বোচ্চ থাকে।
এবং আয়তনটা হচ্ছে কম থাকে। বেশ, তারপরে প্রশ্ন চলে আসে, বলেছে সিজিএস পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি। দেখো এটা আমি একটু আগে আলোচনা করলাম যে আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা বলুক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এবং হচ্ছে আয়তন হচ্ছে গামা, সরি আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাই বলুক না কেন। এদের মধ্যে রিলেশনটা হচ্ছে আলফা ইকুয়ালস টু কি হয়, বিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে গামা বাই থ্রি। এদের তিনজনেরই কিন্তু একক কিন্তু সেম। এসআই তে পার কেলভিন, সিজিএস এ পার ডিগ্রি সেন্টিগ্রেড, এপিএস এ পার ডিগ্রি ফারেনহাইট। তারপরে প্রশ্ন চলে আসছি, কোশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। দেখো সম্পর্কটা কি সেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি। ওকে, তারপরে চলে আসো, বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ বেশি হয়। দেখো তরলের আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণটা তো কোনো রিলেশনই নেই, কারণ পাত্রের প্রসারণটা হচ্ছে প্রকৃত প্রসারণের সাথে রিলেটেড। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার মিথ্যা। একটি পদার্থের উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তনটা হচ্ছে কমে যায়। এটার উদাহরণ হচ্ছে কি, এক্সেপশনাল কেস হচ্ছে, সেটা হচ্ছে বরফ। ঠিক আছে, তাহলে বরফ গলে জল হলে কিন্তু তার আয়তনটা কি হয়, আয়তনটা কমে যায়। নর্মালি কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করলে তার আয়তনটা হচ্ছে বাড়ে, কিন্তু বরফের ক্ষেত্রে কেসটা একটু উল্টো, তাই না। চলো, এখানে বলেছে দ্বিধাতব পাতের একটি ব্যবহার। দেখো দ্বিধাতব পাত ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্ম বা অগ্নিসংকেত যন্ত্রে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক ইস্ত্রি এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে যন্ত্রেতে, যেটা রেফ্রিজারেটর যেটা স্বয়ংক্রিয় সুইচ, যেটা হচ্ছে সেলফ অ্যাক্টিং সুইচ, সেই সুইচের হিসাবে কিন্তু আমরা দ্বিধাতব পাত ব্যবহার করে থাকি। তারপরে দেখো এখানে বলেছে গ্যাসের চাপ গুণাঙ্কের মান। দেখো চাপ গুণাঙ্ক এবং তোমার হচ্ছে আয়তন গুণাঙ্ক দুজনেরই মান কিন্তু সমান, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা অনেক সময় কি হয় তোমাদের সত্য মিথ্যাতে কোশ্চেন দেয় যে গ্যাসের চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মান হচ্ছে সমান, সত্য না মিথ্যা। তাহলে ওটা কি হবে, ওটা হবে তোমার সত্য। তারপরে চলে আসে, তরলের দুই প্রকার প্রসারণের মধ্যে কোনটি তরলের মৌলিক ধর্ম। দেখো প্রকৃত প্রসারণ, ডেফিনেটলি এটা তো আমরা একটু আগেই করলাম, এটা রিপিটেড কোশ্চেন, আমি তোমাদেরকে বলেছি না। তো দেখো তোমাদের আজকে আমি কিন্তু 45 কোশ্চেন ডিসকাস করছি। এই কোশ্চেনগুলো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, অনেক কোশ্চেন কিন্তু আমি এক্সট্রা আগের যে কোশ্চেন বলতে বলতে আমি বলে দিয়েছি সেটা আবার এখানে পড়ছো। তার মানে কি এই ক্লাসের মধ্যে কিন্তু একটা জিনিসকে 2-3 বার পড়ছো, মানে একটা ক্লাস হচ্ছে তার সাথে সাথে আবার তোমাদের রিভিশনটাও কিন্তু একসাথে হচ্ছে। তাহলে সেই জন্যই তোমাদের যাতে কুইক রিভিশন হয় তার জন্য আমরা কিন্তু এই ক্লাসেতে কোশ্চেন আনসারের জন্য আমরা এই জিনিসগুলোকে তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা অসীম, এটা সত্য না মিথ্যা। এটা ডেফিনেটলি সত্য। ইনসুলেটরে যদি 0 হয় তাহলে আদর্শ পরিবাহী হলে তাপ তো অসীম হবেই, এটাও কিন্তু সত্য। তারপরে চলে আসি, তারপরে বলেছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না। এটা আমরা প্রথম প্রশ্নতে আলোচনা করেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিবহন। এখানে কি হয়, পাশাপাশি থাকা কণাগুলি একে অপরকে তাপটা দিয়ে দেয়, এইভাবে তাপের সঞ্চালন ঘটায়। তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্কে বেশি, এটা সত্য না? এটা অবশ্যই সত্য, কারণ তামা কি হয়, তামার জিনিস কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়, লোহার কিন্তু গরম হতে একটু সময় লাগে। তারপরে চলে আসো তোমার, বলেছে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম বলো। দেখো অধাতু বলেছিলাম, আমি তোমাদেরকে এটাও ডিসকাস করে দিলাম যে যদি ধাতু বলে তাহলে হবে রূপো বা সিলভার, আর যদি অধাতু বলে তাহলে আমরা বলবো হিরে। ঠিক আছে, তারপরে কি বলে দেবো, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। এটা তো খুব ইজি কোশ্চেন, এটা হচ্ছে কি পারদ, এটা আমরা সবাই জানি। রূপো ও তামার মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রূপোর। রূপোর তাপ পরিবাহিতাও বেশি এবং হচ্ছে তোমার তড়িৎ প্রবাহিতাটাও কিন্তু রূপোর বেশি। তাহলে সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে আসে, তারপরে কি বলেছে দেখো, বলেছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলে, এটা ডেফিনেটলি সত্য, কারণ এটা অলরেডি আমরা 2-3টে কোশ্চেন এই জিনিসটা ডিসকাস করলাম। কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না। এটা কি বলেছে দেখো, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয়
তার প্রসারণের উপর নির্ভর করে না। দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে কি, মানে হচ্ছে তরলের প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে পাত্রের প্রসারণটা তো এখানে ইনভলভ আছে না, তাহলে সেক্ষেত্রে এখানে বলছে নির্ভর করে না, তার প্রসারণের উপর নির্ভর করে না, কারণ ডেফিনেটলি পাত্রের প্রসারণের উপর তো নির্ভর করে, এখানে তো করে না বলেছে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এটা হচ্ছে তোমার মিথ্যা হবে। এটা কিন্তু একটু কারেকশন করে নিও, এটা এখানে কিন্তু টাইপ মিস্টেক হয়ে গিয়ে এটা সত্য করা আছে। আর এখানে করে না বলেছে, যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না, অবশ্যই করে, আর পাত্রের প্রসারণের উপর নির্ভর করবেই তো, তবেই তো প্রকৃত প্রসারণটা আমরা পাবো, তাই না? তারপরে চলে আসি, একদম শেষের দিকে চলে এসেছি, আর বেশি প্রশ্ন কিন্তু আমাদের নেই, তোমরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম ভাবে স্কিপ করবে না। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। এই কোশ্চেনটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই পড়বে। তারপরে চলে আসি, কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে গামার নিরকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। দেখো আমরা রিলেশনটা কি করেছি, আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমানই হচ্ছে কি গামা বাই 3, তাহলে এটা অ্যান্সারটা হবে কি গামা বাই 3। ওকে, তারপরে প্রশ্নে চলে আসে, তারপরে প্রশ্ন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 41 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 41 বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কোনগুলির স্থান পরিবর্তন হয়। ঠিক আছে, কোনো বস্তুর মধ্যে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কোনগুলির স্থান পরিবর্তন হয় না, পরিবহন পদ্ধতিতে কিন্তু কোনো রকম ভাবে স্থান পরিবর্তন হয় না। বলেছে কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্কটা কি। দেখো তাপীয় রোধটা তাপ পরিবাহিতা সবসময় কি হয়, ইনভার্স রিলেশন হয়, তাহলে তাপীয় রোধ ইজ প্রপোর্শনাল টু 1 বাই তাপ পরিবাহিতা। ওকে, চলো তারপরে প্রশ্নে চলে আসি, তারপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 44 এন্ড 45। ওকে চলো 44 এর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে একটি পিতলের তৈরি স্কেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে না কম হবে। দেখো এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্কেলের সাহায্যে যদি দৈর্ঘ্যটা মাপা হয় তা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কিন্তু কম দেখাবে। কেন বলছি বলতো, তার কারণ হচ্ছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু এটা সঠিক দিচ্ছে, তাহলে যখনই আমি তার উষ্ণতা বাড়াচ্ছি, তার মানে টেম্পারেচার বাড়ছে, তার মানে কি হচ্ছে ওই যে স্কেলটা যে পিতল তার লেন্থটা কিন্তু বাড়বে, তাহলে লেন্থটা যদি বাড়ে তাহলে যে মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই মানে দৈর্ঘ্যটা মাপলে সেটা কিন্তু প্রকৃত যে মাপ তার মানের থেকে কিন্তু কম হবে, কারণ কি বলতো, তার কারণটা হচ্ছে এটা কিন্তু লেন্থটা কিন্তু বেড়ে গেছে সেই জন্য। তারপরে প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 45 কি বলছে দেখো, 45 বলা হচ্ছে একটি পিতলের তৈরি স্কেল 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে মাপলে তা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে কি হবে, বেশি হবে না কম হবে, এক্ষেত্রে বেশি হবে। কেন বলতো, তার কারণ হচ্ছে যখন 40 ডিগ্রিতে সে অ্যাপ্রোপ্রিয়েট পাঠ দিচ্ছে, টেম্পারেচার যখন কমাচ্ছি তখন কি হচ্ছে সেই স্কেলটা কি হবে, ছোট হবে, তাহলে স্কেলটা ছোট হচ্ছে মানে কি তার যে ম্যাগনিচিউড ভ্যালুটা সেই ম্যাগনিচিউড ভ্যালুটা কিন্তু বেশি হবে অরিজিনালের থেকে। ওকে, তারপরে প্রশ্ন চলে আসে, কোশ্চেন নাম্বার 46 কি বলছে বলো তো, বলছে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। দেখো আমাকে আলফা সমান আমরা কি জানি, সেটা হচ্ছে বিটা বাই 2। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমাকে বিটা দিয়েছে আর আলফা বের করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তার মানে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আশা করি তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনগুলো বুঝতে পারবে। দেখো আজকের ক্লাসে আমরা কিন্তু 46 প্লাস কোশ্চেন ডিসকাস করলাম। আচ্ছা তোমরা এরপর বলো তো যে এই যে 46 প্লাস কোশ্চেন ডিসকাস করলাম এরপরেও কি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন বাকি থাকতে পারে, বা এই চ্যাপ্টারটা কি রিভিশনে কোনো কিছু ডাউট থাকতে পারে? আশা করি আর থাকবে না। যারা যারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমাদের সেকেন্ড টার্মে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারের কিন্তু আমি এরকম কিউএনএ সেশন আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেবো তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার আগে। তো তার জন্য তোমরা অবশ্যই কি করবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো,
এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দাও, যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়া তোমরা এই সমস্ত ক্লাসের যে পিডিএফ আছে, সেই পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারো অবশ্যই। তো ফেসবুক পেজেরও লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।